আপনার কি 4 ঘন্টা 10 ঘন্টা পরে ডিম সাদা হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। একদম সম্পূর্ণ ভিডিও দেবেন, কিছু কাটবেন না, কাটলে আপনারই লস হবে, জানতে পারবেন না, বুঝতে পারবেন না যে কী কারণে ডিম সাদা হচ্ছে এবং ডিম সাদা না হওয়ার জন্য কী কী করণীয় করতে হবে। এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। তো আমরা সকলেই জানি শিঙি মাগুর মাছের মার্কেটে কিন্তু বিশাল চাহিদা আছে। তো সেই চাহিদা যোগানোর জন্য আমরা শিঙি মাগুর ব্রিডিং করছি, কিন্তু কোনো কারণে গিয়ে আমরা প্রথম স্টেপেই যখন বাচ্চা ফুটবে সেই ডিমের স্টেজে যদি আমরা আটকে যাই, তাহলে আমরা কিন্তু সেখানে সাকসেস কিন্তু প্রথমেই আটকে যাচ্ছি। দেখুন, আমরা আনসাকসেসের জায়গাটা কোথায় হয়? যখন আমরা ব্রিডিং করার পরে বাচ্চা দেওয়া ফোটার পর যখন বাচ্চা খাবারই, তখন কিন্তু প্রচুর পরিমাণে আমরা মর্টালিটি ফেস করি, মাছ মরে যাওয়া। কিন্তু এখানে কিন্তু মর্টালিটির কথা আজকে হবে না, কোনো মাছ মরার কথা হবে না। এখানে শুধু হবে যে ডিম থেকে বাচ্চা কেন ফুটছে না, ডিম কেন সাদা হয়ে যাচ্ছে। তাই জানি মাছকে কোথায় ইঞ্জেকশন দেবো এবং ছেলে মেয়ে মাছ কীভাবে চিনবো, ঠিক আছে, কীভাবে ইঞ্জেকশন দেবো, কত ml বা কত ডোজ ইঞ্জেকশন করবো এক একটা মাছে, ঠিক আছে, কত গ্রামের মাছ নেবো, সবই আমরা কিন্তু জানি। কিন্তু এত কিছু জানার পরেও আমাদের কোনো বিদ্যা কাজে লাগছে না, ডিম সাদা হয়ে যাচ্ছে। ডিম সাদা হয়ে গেলে সেখানে আমারও কিছু করার থাকবে না, আপনারও কিছু করার থাকবে না, যেখান থেকে মাছ কিনে নিয়ে এসেছেন সেখানেও কিন্তু কিছু করার থাকবে না। দেখবেন আমরা কী করছি, বাজার থেকে বা মার্কেট থেকে বা কারো পুকুর থেকে বা কারো ট্যাঙ্ক থেকে মাছ কিনে নিয়ে আসছি, পেটে খুব সুন্দর ডিম, পেট একদম টম্বুর ফেটে বেরিয়ে যাবে সেরকম অবস্থা। তো সে যাই হোক, সেই ডিমটা আমরা কিনে যখন নিয়ে এসি, তারপরে কিন্তু আনসাকসেস হচ্ছি। তো আনসাকসেস হওয়ার পিছনে কী করব, যার কারণে সেই সব আমরা এত পরিমাণে আনসাকসেস হচ্ছি, পরে আমরা এই ব্রিডিংই বন্ধ করে দিচ্ছি। দুধ ছাই আমার হচ্ছে না, আমার কোনো সমস্যা হচ্ছে, আমি কিছু পারছি না বা আমার দ্বারা হচ্ছে না, ব্রিডিং বন্ধ করে দিচ্ছি। মানে মোটামুটি কম খরচার উপর দিয়ে সব ব্রিডিং খরচা, মোটামুটি কম খরচা হয়েছে বলে ব্রিডিং বন্ধ করে দিচ্ছে। দেখুন, সাফল্য তো আর একদিন আসে না, অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং আপনাকে কন্টিনিউ করতে হবে, তারপরে কিন্তু আপনি সাফল্যটা পাবেন। এবং আপনি যদি সাফল্য খুব তাড়াতাড়ি পেতে চান, তাহলে কিন্তু আমার এই ভিডিও দেখতে হবে এবং আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে আপনাকে করে রাখতে হবে। তাহলে কিন্তু আপনাকে এত হেডেক নিতে হবে না। কারণ হচ্ছে আমার চ্যানেলে এমন ভিডিও হয় এবং ডিটেলসে এবং প্র্যাকটিক্যালে যতটা দেখানো যায়, যতটা ছবিতে দেখানো যায় সম্ভব হয়, টোটালটাই আমি কিন্তু দেখিয়ে দিই, যাতে আপনারা সুবিধা হয়, আপনাদের কোনো অসুবিধা না হয়, ফেলিওরটা না হয়। আমি প্রচুর ফেলিওর হয়েছি, আমি এই আজ পর্যন্ত আমি এত ফেলিওর হচ্ছে, এখনও ফেলিওর হচ্ছে, কিন্তু এতে কিন্তু আমার সাকসেস আছে। ফেলিওরের পিছনে আমার কিন্তু সাকসেস আছে, কেননা সেই জিনিসটা আমি আর দ্বিতীয়বার ভুল করবো না এবং আপনাদেরও সেই ভুলটা করতে দেবো না। যার কারণে এই ভিডিওটা আজকে বানানো বিশেষ করে আপনাদের জন্য। তো প্রথমত কি আমরা কাজ করব না, প্রথম ট্যাঙ্কের মাছ, দেখা গেল কেউ ট্যাঙ্কে মাছ চাষ করে বুড়ার পেশায় বিক্রি করছে, সেই মাছ কিন্তু একদম কিনবো না। যতই মাল্টিভিটামিন দিক, যত ঝিনুক, যত কিছু, যত শামুক খাওয়াক, সেই ট্যাঙ্কের মাছ নেবেন না, আমি অনুরোধ করে বলছি। হ্যাঁ, সাকসেস পাওয়া যায়, কিন্তু সেই হিসেবে সাকসেস কিন্তু পাওয়া যায় না। কারণ হচ্ছে আপনি যখন ব্রিডিং করবেন, দেখবেন অর্ধেকের উপরে ডিম সাদা হয়ে যাচ্ছে আর কিছু বাচ্চা ডিম থেকে ফুটছে, সেটা কিন্তু ভালো বুড়ার নয়। ভালো বুড়ার একটাই লক্ষণ, সেটা পরে বলছি। তো প্রথমত ট্যাঙ্কের মাছ নিয়ে ব্রিডিং করবে না। বাজার থেকে শিঙি মাছ কিনে বা মাগুর মাছ কিনে নিয়ে এলাম, ভাবলাম যে 1 সপ্তাহ পরে ব্রিডিং করব, ঠিক আছে, ট্যাঙ্কে রেখে দিই, এই জিনিসটা কিন্তু করা চলবে না। শিঙি মাছ 150 গ্রামের ওজনের বেশি মাছ না ব্রিডিং করাই ভালো। শিঙি মাছ 150 গ্রামের ওজন হলে, বেশি ওজন হলে, 150 গ্রামের ওজন যদি বেশি হয়, তাহলে সেই মাছটা ব্রিডিং না করাই। আর মাগুর মাছ আপনি যেমন ইচ্ছা নিয়ে করতে পারেন, যেহেতু এটা স্যাক্রিফাইস ব্রিডিং হয়, তো এর কোনো ওজন হয় না। শিঙি মাছ যেহেতু আমরা ইঞ্জেকশন দিয়ে ওদের মধ্যে দিয়ে ব্রিডিংটা করছি, তো সেই কারণে শিঙি মাছটা আপনি এই ওজনে নেবেন, 70 গ্রাম থেকে 150 গ্রামের মধ্যে নেওয়া সবথেকে ভালো। তো যাই হোক, তো কী কাজ, তাহলে আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। এই কাজগুলো কিন্তু একটা খাতায় নোট করে রাখুন যে হ্যাঁ, আমাকে ব্রিডিং করার পর ডিম যদি আমার সাদা না হয়, তাহলে আমার এই কাজগুলো প্রত্যেক একটা খাতায় লিখে রাখুন, তাহলে আপনার সুবিধা হবে। কারণ আমার ভিডিও কোথায় চলে যাবে আপনি সেভ করে রাখছেন না, খুঁজে বের করে অনেক সময় লাগবে, এর থেকে ভালো একটা খাতায় লিখে রাখুন, তাহলে আপনার সুবিধা হবে। প্রথমত ব্রিডিং করতে হবে আমাদের পুকুর, যে পুকুরে চাষ হচ্ছে সেই সব পুকুর থেকে মাছ কালেকশন করে বা খাল বিলের মাছ থাকে, তাহলে সেটা নেওয়া একদম খুব ভালো, ঠিক আছে। এবার খাল বিলের মাছ তো আপনি যদি নিজে গিয়ে যদি ডাইরেক্ট নিয়ে আসতে পারেন, যারা মাছ থেকে ধরছে তাদের থেকে, তাহলে তো খুবই ভালো। কিন্তু এখানে একটা কিন্তু নিয়ম আছে বা শর্ত আছে। কি শর্ত সেটা? আপনাকে যখনই আপনি দোকানে যাবেন, দোকানে একবার জিজ্ঞাসা করে নেবেন যে মাছটা পুকুরের না ট্যাঙ্কে বা খাল বিলের, জিজ্ঞাসা করে নেবেন। সে যদি না জানে, আপনি কালার দেখলে বুঝতে পারবেন। পুকুরে একটা মাছের কালার কিন্তু একটা গোল্ডেন গ্রিনেরও হয়, গোল্ডেন গ্রিন কালার হয়, সুন্দর দেখতে, আর ট্যাঙ্কের মাছ ফ্যাকাশ হয়, এটা দেখে আপনি তফাৎ বুঝে নিতে পারবেন। তো তারপরে তাকে জিজ্ঞাসা করবেন যে সে ট্যাঙ্কের না পুকুরের, তো সে যদি বলে পুকুরে তো বা খালের,
তাহলে আপনি তাকে আরেকটা কথা জিজ্ঞাসা করবেন যে মাছটা তুমি কবে আড়ত থেকে কিনে নিয়ে আসছো। কারণ হচ্ছে 3 দিনের বেশি যদি সেই মাছটা কিনে রাখা হয় তাহলে সেই মাছের বুড়ারের ডিম কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যায় অটোমেটিকলি, ঠিক আছে। সে আপনার কাছেও রাখুন বা অন্য কাছ থেকে কিনে নিয়ে আসুন, তাহলে কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যায়, সে পুকুর হোক আর খাল বেরিয়ে হোক, সেটা জিজ্ঞাসা করে নেবেন। আর সবথেকে ভালো হয় যদি আপনি আরও থেকে কিনে নিয়ে আসেন তাহলে ভালো। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনি মার্কেট থেকে যখনই মাছটা কিনে নিয়ে আসছেন সেই মাছটা কখনোই আপনার ট্যাঙ্কে 1 সপ্তাহ স্টক করে আপনি তারপরে ব্রিডিং করবেন, ঠিক আছে। এটা কিন্তু উচিত না, এটা ভালো না। ডিম খারাপ হয়ে যায়, মাছের কোয়ালিটি খারাপ হয়ে যায়। এবার অনেকে বলতে পারে আমার এই ভিডিও থেকে, দাদা আমার তো হচ্ছে, বাচ্চা পড়ছে। তো তাদেরকে আমি বলবো তুমি খেয়াল করে দেখবে, একটা মাছ তুমি যখন কিনে নিয়ে আসবে ভালো মাছ পুকুর থেকে বা আড়ত থেকে বা দোকান থেকে, সেদিনকে আগের দিন মাছটা ধরেছে, পরের দিন বাজারে এসে তুমি মাছটা কিনে নিলে, ঠিক আছে। তাহলে তুমি সেই জিনিসটা লক্ষ্য করে দেবে, সেটা ব্রিডিং করবে। যখন দেখবে ডিম যখন মাছ দেবে না, সেখানে তুমি 98% ভালো ডিম পাবে, 2% খুব সম্ভবত, কখনো কখনো 100%ই ভালো ডিম হয়, ঠিক আছে। তো 2% তুমি হয়তো সাদা ডিম পেলে। আর এখানে তুমি যখনই ব্রিডিংয়ে বসাবে আর এখানে যখনই তুমি ডিমটা হ্যাচিংয়ে বসাবে, যেখানেই বসাও না কেন হ্যাচিংয়ে বসাবে, সেখানে দেখবে তোমার ওই 98%ই বাচ্চা পড়বে সেই ডিম থেকে। আর যদি সেই ডিমটা তুমি যদি ধরো মাছটা এনেছো 1 সপ্তাহ হয়ে গেছে তোমার ট্যাঙ্কে, 1 সপ্তাহ পর ব্রিডিং করছো, সেখানে ডিমটা তোমার দেখা গেলো 60% সাদা হয়ে যাবে, 50% সাদা হয়ে যাবে। তো সেটা কিন্তু সঠিক নয়, সেটা কি 100% সঠিক ব্রিডিং হচ্ছে ঠিকঠাক বলো? তো সেই কারণে আমি বলবো যে মাছ যেদিনকে কিনে নিয়ে যাবে মার্কেট থেকে, আগের দিন মাছ ধরলো, পরের দিন আড়তে বা মার্কেটে চলে এলো বা দোকানদারে চলে এলো, সেখান থেকে মাছটা নিয়ে সেদিনকে যদি ব্রিডিং করা যায় তাহলে সব থেকে কিন্তু ভালো। আর যদি সেদিনকে সময় না হয় কোনো কাজের কারণে, তো মোটামুটি 3 দিনের মধ্যে ব্রিডিংটা করলে কিন্তু সব থেকে ভালো। তারপরে কিন্তু অনেক সমস্যা। তারপরে আপনি কি করবেন, 70 গ্রাম থেকে 120 গ্রামের মধ্যে মেয়ে মাছ কেনার চেষ্টা করবেন, এবং ছেলে মাছ কত গ্রাম হবে, 30 গ্রাম, মিনিমাম 30 গ্রাম হলে সব থেকে ভালো। তো সে যাই হোক 30 গ্রাম। তো একটা মেয়ে মাছের পিছনে 2টো ছেলে মাছ দেবো আমরা, 30 গ্রাম 60 গ্রাম, তাহলে সেই মাছের ডিমটাও কিন্তু এগুলো হচ্ছে নিয়ম, ব্রিডিং করার আসল নিয়ম। তুমি যদি গাছের গোড়া যদি নরম হয়, গাছের গোড়া যদি নরম হয়, সেই গাছটা কি আর বড় হবে? বা গাছের গোড়া যদি খারাপ হয়, সেই গাছটা কি কোনোদিনও বাঁচতে পারবে না? সেই কারণে তুমি যদি প্রথমেই এইসব নিয়ম না মানো, তাহলে তুমি ডিম থেকে বাচ্চা ফুটবে সেই আশাটাও কিন্তু করা তোমাদের উচিত না, ঠিক আছে। যে আমি ফার্স্টেই সাকসেস হবো, তোমাকে এইসব নিয়ম মেনে তবেই কিন্তু কাজ করতে হবে। সব কিছু কিন্তু একটা সায়েন্সের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো দেখবে আমাদের মানব সভ্যতায় যখন আমাদের মায়েরা গর্ভবতী থাকে, তখন দেখবে তাকে খুব ভালো মন্দ, তারপরে খুব মানে সুযোগ সুবিধা আরামদায়ক সব যত রকম পাওয়া যায় ততটা ভালো রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে সেই বাচ্চাটা যাতে ভালো হয়, ঠিক আছে। সেরকম এই মাছ থেকেও আমরা কিন্তু একটা বাচ্চা হতো, আমাকে দেখতে হবে মা মাছটাকে এবং বাবা মাছটাকে ভালো রাখার। তো সেই কারণে এইভাবে ভালো থাকে, বেশি দিন থাকলে সেটা ভালো আর থাকে না, খারাপের দিকে চলে যায়। কেননা একটা পুকুরে হচ্ছে ন্যাচারাল প্রকৃতিক পরিবেশে থাকা একটা মাছের ডিমের উপরে অন্যরকম প্রভাব ফেলে, আর একটা ট্যাঙ্কে মধ্যে যে ডিমটা থাকছে সেটা কিন্তু প্রভাব আলাদা হয়। যতই তুমি ভালো খাবার দাও, যতই তুমি ওষুধ মাল্টিভিটামিন মারো, কোনো কিছু তো কাজ হবে না। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কথাগুলো, তোমরা বুঝে বেড়াও যে কী করবে না করবে। আমার কথা শুনে যদি করো 100% কিন্তু সাকসেস হবে। এবার আসি, ব্রিডিং তো আমরা করে ফেললাম, ইঞ্জেকশন দিয়ে সকালে 6টার মধ্যে কিন্তু আমাকে ডিম কালেকশন করে নিতে হবে। এবার অনেকে কী করে, যে ব্রিডিং ট্যাঙ্কে ব্রিডিং করেছে, ওখান থেকে শুধু বুড়ার মাছগুলো তুলে নিয়ে ওখানেই ডিম রেখে দিল বাচ্চা পড়তো। ওটা কিন্তু কখনও করবেন না আপনারা, এটা কিন্তু উচিত না, ভালো না। ওখানে গ্যাস হয়ে ডিম সাদা হবে, প্রচুর ডিম সাদা হবে, এবং দেখা গেলো প্রচুর বাচ্চা হবে, সেগুলো মারা যেতে পারে। কী করবো আমরা, সেখান থেকে প্রথমত আমাদের ডিম সাইফোন পাইপ দিয়ে, যেটা কর্মকার হার্ডওয়ার্সের দোকানে যেটা আপনি পেয়ে যাবেন, লেভেল পাইপ, সেই লেভেল পাইপ দিয়ে আপনি সাইফোন করে সব ডিম তুলে নিয়ে আপনি আলাদা জায়গায় বা আলাদা চৌবাচ্চায় আপনি ডিমটা হ্যাচিং করতে দিতে পারেন পরিষ্কার জলে। আমি গামলায় করি, তো গামলায় আমি কীভাবে করি আপনারা ভিডিওটা সাইডে দিয়ে দিলাম, সেটা আপনারা দেখে নেবেন। আমরা ফার্স্ট একটা গামলা নিয়ে গামলার উপরে নেট দিয়ে দিই। এবার নেটের নিচে একটা সারাদিন জল চলতে থাকে এবং জলটা ওভারফ্লো করতে থাকে এবং ভিতরে জলটা পরিষ্কার থাকে, সেই কারণে ওখানে বাচ্চা ফোটে খুব সুন্দর এবং ডিমটাও সাদা হয় না, ঠিক আছে। আমি আগেও বলেছি যে আমার এখানে ডিম অনেক সাদা দেখতে পাবেন এই ভিডিওটা ভালো করে ফলো করলে। এটা আমার বললাম 1 সপ্তাহ পরে মাছ রেখে দিই, যার কারণে আমার মোটামুটি 50%-এর উপর ডিম কিন্তু সাদা হয়ে যায়, দেখতে পাচ্ছেন। কেননা আমি মার্কেট থেকে মার্কেট থেকে বুড়ার কিনে এবছর আমি এখনও করিনি, ঠিক আছে। আমার পিছনে ট্যাঙ্ক দেখছেন, সেই ট্যাঙ্কে কিন্তু মাছটা আমি পরিচর্যা করি, ঠিক আছে। মানে এত সুন্দর পরিচর্যা করার পরেও কিন্তু আমার এই রেজাল্ট, এবং সবাই কিন্তু এই পরিচর্যা করতে পারে না। আমি বুড়ার পরিচর্যার জন্য সম্পূর্ণ একটা আলাদা ভিডিও করে দেবো, সেটা দেখে নিয়ে তোমরাও কিন্তু ট্যাঙ্কের মধ্যে বুড়ার ম্যানেজমেন্ট করতে পারো, কিন্তু এটা অনেক খরচা সাপেক্ষ। তো যাই হোক, আমার বুড়ার মাছ দিয়ে আমি কাজ করছি। তো
এই একটা নিয়ম গেল, ঠিক আছে। আর কিন্তু অবশ্যই এখানে কিন্তু সারাদিন যদি জল না চলে কিন্তু ডিম সাদা হয়ে যায়, যার কারণে জলটা আরও ঘোলা হয়ে পুরো অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে। গ্যাস হয়ে যত ভালো ডিম আছে সেগুলোও পচে যাবে, পচে গিয়ে আর বাচ্চাই ফুটবে না, পুরো ডিম সাদা হয়ে যাবে। এটাও অনেকের হয়, ঠিক আছে। এইসব বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে। যে যাই হোক, অনেক গরমের মধ্যে কিন্তু কষ্ট করে ভিডিওগুলো করছি। যারা চ্যানেলে কিন্তু নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এইসব ভালো ভিডিও এবং ইনফরমেশনের জন্য তোমাদেরই কাজে লাগবে, আমার কোনো কিছু না। কেননা আমি নিজের মধ্যে থাকি, নিজে করি নিজের লাভ হয়, তোমরা আমার থেকে 2 টাকা পাবে না, ঠিক আছে। সেই কারণে আমার এই ভিডিওর মাধ্যমে আমি জিনিসটা তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। তোমরা যেহেতু কাজ করতে চাইছো, কি করবে ভবিষ্যতে, সেই কারণে এই লাইনে যারা এসেছো, যারা যদি সাকসেসফুল হয়, যার কারণে আমি এইসব কিছু ভিডিও আপলোড করি, যেখানে মানুষের সমস্যা হয় আমাকে কমেন্ট করে, এবং সেই কমেন্টের অনুযায়ী আমি সেই একটা ভিডিও বানিয়ে দিই, যেতে তোমাদের কাজে লাগে। তো তোমাদের কাজে লাগলে আমারও খুব ভালো লাগে, কমেন্টও অনেক ভালো কমেন্ট পাই, তোমাদের অনেকের উপকারও হয়েছে আমি জানি। তো সে যাই হোক, এবার কিন্তু যখন বাচ্চাটা ফুটবে বিকালে, হ্যাঁ বাচ্চাটা তো ফুটবে, এবার ফোটার পরে যে তখন কিন্তু ওভারফ্লো চলবে। এবার ওভারফ্লো করলে কী হয়, নিচে তোমার জলটার সাথে মাছও কিন্তু উঠে বেরিয়ে যাবে। কী করবে, ওই গামলা বা তোমার চৌবাচ্চার যেখান থেকে জলটা পাস হচ্ছে সেখানে একটা বাটির উপরে একটা নেট দিয়ে রাখবে, সেখানে জলটা গিয়ে পড়লে কী হবে, মাছটাও তোমার ওখানে স্টক থাকবে, মাছটা কোথাও পালিয়ে যেতে পারবে না। পরের দিন যখন তোমার হবে, মোটামুটি সকাল 6টা বেজে গেলে সব ডিম ফুটে যাবে, তখন কী করবে, জলটা বন্ধ করে যেই মাছগুলো তোমার নেটে বেঁধে আছে সেগুলো তুমি আবার ট্যাঙ্কে ছেড়ে দাও, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে, এবং তোমার 98% বাচ্চা হ্যাচিং হবে, সেটার গ্যারান্টি আমি দিলাম 100%। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, তাহলে আরও ভালো ভিডিও পাবেন, আরও অনেক টপিকের উপর ভিডিও পাবেন। তো এই বলেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন।